1992 সালে ভেঙে ফেলা বাবরি মসজিদ আবার নির্মাণ করা হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং মুসলমানরা আনন্দের সাথে মাথায় ইট এবং বিভিন্ন জিনিসগুলো নিয়ে তারা এই মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করছেন যে যেইভাবে পারছেন। এবং এখানে তারা একটা খাবারের আয়োজন পর্যন্ত করেছেন। আপনারা জানেন এই বাবরি মসজিদকে 1992 সালে যখন ভেঙে ফেলা হয়, গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের হৃদয়ে এটা একটা আবেগের জায়গা দখল করে নেয় এবং কি এটার মাধ্যমে মুসলমানরা আঘাতপ্রাপ্ত হয় এবং তাদের যে নোংরা রাজনীতি ওই দেশে এটা মানুষ দেখতে পেরেছে। একটা মসজিদ মানুষের ধর্মীয় একটা উপাসনার জায়গা, এই জায়গাটা নিয়ে মানুষ কিভাবে নোংরা রাজনীতি করতে পারে। এবং যে ব্যক্তিটা সর্বপ্রথম বাবরি মসজিদে শাবল দিয়ে মসজিদের গায়ের মধ্যে হানা দিয়েছিল, বাবরি মসজিদের উপরে উঠে, ওই ব্যক্তিটা পর্যন্ত পরবর্তীতে পরিবর্তন হয়ে সে ইসলাম গ্রহণ করেছে। শুধু তাই নয়, সে প্রায় 100টা মসজিদ নির্মাণের জন্য নিজে ওয়াদাবদ্ধ হয়েছিল। এই পরিবর্তন তার মধ্যে চলে এসেছিল। আল্লাহু আকবার। বাবরি মসজিদ আবার নির্মাণ হচ্ছে, এটা আমাদের ভালো লাগার একটা জায়গা। মনে রাখবেন, বাবরি মসজিদে একটা কিন্তু ইতিহাস রয়েছে। এটা সম্রাট বাবরের সময়, আপনারা মুঘল সম্রাট বাবর তার সময় তৈরি হয়ে একটা মসজিদ। এবং কি এই মসজিদ 15শো শতাব্দী থেকে ওই জায়গায় ছিল। মুসলমানরা একসাথে, অনেক মুসলমান ওই জায়গায় নামাজ অংশগ্রহণ করত। এবং অবশেষে যখন এটাকে ভাঙ্গা হয়, বাংলাদেশের সব আলেম ওলামা থেকে শুরু করে গোটা বিশ্ব থেকে এটার প্রতিবাদ জানানো হয়েছে। আপনারা জানেন, একটা কণ্ঠ বাবরি মসজিদ যখন ভাঙ্গা হয়েছিল, একটা কণ্ঠ ওই সময় বলিষ্ঠ আওয়াজ দিয়েছিল। ওই কণ্ঠটা আবার এই যে তেনার যে আওয়াজ, তেনার যে ভবিষ্যৎবাণী, হয়তো ওই কণ্ঠের ভবিষ্যৎবাণী সফল হয়েছে। ওই কণ্ঠটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। তিনি ওই সময় যখন বাবরি মসজিদকে ভাঙ্গা হয়েছিল, বাবরি মসজিদ ভাঙ্গার ইতিহাসকে নিয়ে তিনি বলেছিলেন যে এই বাবরি মসজিদে যারা হাত দিয়েছে এদের প্রত্যেকের হিসাব হবে এবং এই মসজিদ আবার নির্মাণ হবে, মুসলমানদের কাছে আবার বিজয় ফিরে আসবে ইনশাআল্লাহ। বাবরি মসজিদ আবার নির্মিত হচ্ছে। এবং মনে রাখবেন, গোটা বিশ্ব একভাবে এইভাবে আস্তে আস্তে মুসলমানদের কন্ট্রোলে চলে আসবে এবং বিশ্ব মুসলমানের শাসনে আসবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুসংবাদ দিয়ে গিয়েছেন, ইয়াতি আলান নাস জামান, এমন একটা সময় মানুষের মধ্যে আসবে যেই সময় পৃথিবীর এমন কোনো বাড়ি নাই, ঘর নাই, যেই ঘরের মধ্যে ইসলামের দাওয়াত ছড়াবে না। যারা ইসলামের দুশমন থাকবে, ইসলামকে নিয়ে চক্রান্ত করবে, তাদের ঘর পর্যন্ত ইসলাম দিয়ে রঙিন হয়ে যাবে, তাদের ঘরে পর্যন্ত ইসলাম চলে যাবে। একটা সময় গোটা বিশ্বই মুসলমানদের আন্ডারে চলে আসবে। এবং আল্লাহর হাবিব বলেছেন, একটা যুদ্ধও হবে, যেটাকে গাজওয়ায়ে হিন্দ আমরা বলি। এই যুদ্ধের মধ্যে যে ইমানদাররা অংশগ্রহণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বিনা হিসেবে জান্নাতের যে ঘোষণা, এটা আল্লাহর হাবিব নিজে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবং